মুভিটা রিলিজ হয়েছে প্রায় 2 সপ্তাহ, কিন্তু 2 সপ্তাহ হয়ে গেল, তার ভিতর আমি এখনো পর্যন্ত বরবাদ দেখার সুযোগ পাইনি। কিন্তু আজকে ছুটির দিন ছিল, তাই চলে আসলাম বরবাদ সিনেমাটা দেখতে। তো বরবাদ ছবিটা কেমন হলো আর দর্শক কতটা আছে সেটাই আপনাদেরকে আমি দেখাবো পুরো সিনেমাটা দেখার পর। তারপরে আপনাদেরকে আমি রিভিউ দিব কেমন হলো সিনেমাটা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ লোক হলের ভিতর হয়েছে। তো আমরা এখন সিনেমাটা শেষ করে বের হচ্ছি। অনেকে বের হচ্ছে সিনেমাটা শেষ করে দেখে, আবার অনেকে সিনেমা হলের ভিতর ঢুকতেছে। কারণ মনে করেন আমরা দেখছি হচ্ছে 3টার থেকে 6টার শো। তো আমরা এক শো শেষ হইলে তো আর এক শো শুরু হবে, এখন এজন্য যারা নতুন টিকিট কাটছে তারা ঢুকতেছে আর আমরা বের হচ্ছি। কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখনো পর্যন্ত 2 সপ্তাহ চলে সিনেমাটা রিলিজ হয়েছে, এখনো পর্যন্ত কি পরিমাণ দর্শক হলে। আপনারা এই ভিউটা দেখলেই বুঝতে পারতেছেন, আমার আর নতুন করে বলার কিছু নেই। তবে এখন বলবো আমি সিনেমা নিয়ে কিছু কথা, যে আসলে সিনেমাটা কেমন হলো, আসলে বরবাদ ছবিটা কেমন ছিল সেটা নিয়ে যদি আমি বলি। প্রথমত আমি বলবো যে বাংলা ছবি হিসাবে বাজেট হিসাবে ছবিটা মোটামুটি চলে, খারাপ হয় না ছবিটা। মোটামুটি বলতে মনে করেন ছবিটার গ্রাফিক্স ডিজাইন, ছবিটার এডিটিং, ছবিটার মনে করো সবকিছু মিলে যে মানুষ যে অভিনয়টা করছে সবাই মিলে, ঠিক আছে, সবকিছু বলতে গেলে মাইন্ড ব্লোয়িং। এক কথায় বাংলা সিনেমা ইতিহাসের সব থেকে সেরা ছবি হলো বরবাদ। কারণ বাংলা ছবিতে এরকম ছবি আমি আজ পর্যন্ত দেখি নাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। বরবাদ যেরকম মানে এক কথায় কি আর বলবো, যেরকম করে এরা যে ইটা করছে, এডিটিংটা করছে, যেরকম ভাবে মনে করো এরা প্রেজেন্টেশন করছে, এক কথায় বলতে গেলে মাইন্ড ব্লোয়িং, অস্থির। আপনারাও চাইলে দেখে নিতে পারবেন বরবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।